শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছো ইতিমধ্যে জেনে গিয়েছো 9ই মার্চ অর্থাৎ মার্চ মাসের 9 তারিখে কিন্তু টিআরই 3 কাউন্সিলিংটা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্বয়ং গান্ধী ময়দান থেকে অর্থাৎ পাটনার যে গান্ধী ময়দান সেইখানে কিন্তু অনেক বড় সভা করে সমস্ত প্রচার মাধ্যমকে সামনে রেখে কিন্তু নিয়োগপত্র তুলে দেবেন। এইটুকুটা তোমরা জেনে গিয়েছো। এবার প্রশ্ন হলো যে টিআরই 4 তাহলে কবে আসছে। দেখো, অনেকেই প্রশ্ন করছো, অনেকেই বলছো টিআরই 4, মানে ভিডিওর কমেন্ট সেকশনেও যদি দেখো, তো একটু ভালো করে ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করো। বিহারে এখন কি চলছে দেখো, এ বছরের শেষেই ভোট, সেই প্রচার কার্যটা কিন্তু এখনই নীতিশ কুমার শুরু করে দিয়েছে। তোমরা প্রগতি যাত্রার কথা শুনেছো। তোমরা যদি অফিসিয়াল পেজ ফলো করো, বিশেষ করে যেমন যে কোনো সরকারি অফিসিয়াল পেজ, যেরকম বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল পেজ, সেইখান থেকে দেখবি প্রতিদিন একটা করে আপডেট দিচ্ছে যে প্রগতি যাত্রায় নীতিশ কুমার এইখানে একটা প্রকল্প উদ্বোধন করলো, ওইখানে একটা প্রকল্প উদ্বোধন, সেগুলোর কিন্তু ছবি দিচ্ছে। তো এইটা কি করছে, যে এই যে বিহার সরকার প্রগতি যাত্রা মানে বিহারের উন্নতি করছে, কি কি করছে, সেটা তো সবার সামনে তুলে ধরতে হবে, কারণ এটা ভোট কৌশল। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিআরই 3-র যে নিয়োগপত্র দেওয়া হবে সেটাও কিন্তু প্রতীকীভাবে মানে গান্ধী ময়দানে করা হবে এবং সেটা সবার সামনে করা হবে। এইবার প্রশ্ন হচ্ছে, এইটা যদি শেষ হয় তারপরে টিআরই 4-এর প্রক্রিয়াটা শুরু হবে। তোমরা আগেই জানো টিআরই 3 হবে, তারপরে টিআরই 4 হবে। এইবার নভেম্বরে যদি ভোট হয় তাহলে অক্টোবরের মধ্যেই তোমার ধরো প্রসেসটা শুরু হয়ে যাবে। তো তার আগেই কিন্তু সমস্ত প্রক্রিয়াটা শেষ হওয়ার কথা টেকনিক্যালি টিআরই 4-এর। তাহলে এইটা যতই পিছক, যারা ভাবছো যে হবে কি হবে না, এই দ্বিধাদ্বন্দ্বে থেকো না, টিআরই 4 হবেই। সে যত দেরি হোক, তো জুন জুলাইতে গিয়েও যদি হয় তারপরেও আগস্ট সেপ্টেম্বর কিন্তু টাইম থেকে যাচ্ছে, তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করো, এখনও অনেকটা সময় আছে। ধরো মার্চের 9 তারিখে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেওয়া হলো। তো মার্চ মাসটা দেখা গেল পুরো প্রসেস করতে, জয়নিং করতে, ট্রেনিং করতে মার্চ এপ্রিলও যদি যায়, তারপরেও যদি আসে, তারপরেও কিন্তু অনেকটা সময় থাকছে। কিন্তু তোমার কাছে কি পড়ার সময় থাকছে? তোমার কাছে কিন্তু পড়ার সময় থাকছে না। তো সেক্ষেত্রে যা হবে অক্টোবর নভেম্বরের আগেই হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা জুন জুলাই এই রকম সময়টাই তোমরা ধরতে পারো যে তার মধ্যে কিন্তু টিআরই 4 হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে থাকো, এবং টিআরই 4 হবে এইটুকু নিশ্চিত। কারণ বিহারের যে শিক্ষামন্ত্রী অনেকবার বলেছে, এবং টিআরই 5ও হয়তো হবে, এতটা ব্যাপক পরিমাণে হবে না, কিন্তু টিআরই 5 পর্যন্তও কিন্তু যাবে। তো বিহার সরকার এখন প্রগতি যাত্রার মধ্য দিয়ে এই যে টিআরই 3 কাউন্সিলিংটা দেরি করা হচ্ছিল, এখন বোঝা যাচ্ছে যে প্রগতি যাত্রাটা শেষ হবে, তারপরে সেইটা সবার সামনে, মিডিয়ার সামনে মানে তুলে, জনগণের সামনে তুলে ধরা হবে, দেখো এত শিক্ষক নিয়োগ করছি। নাহলে তো এমনি এমনি দিয়ে দিতে পারতো। দিচ্ছে না কেন? দিচ্ছে না এই কারণেই যে এইটা একটা প্রচারের কৌশল, ভোটের কৌশল মাত্র। তো সেইটাকে দেখাতে হবে, মানে দেখনদারিটা তো করতে হবে, নাহলে জনগণ কী করে বুঝবে? তো সেই জন্যই কিন্তু এই ডিলেগুলো হচ্ছে। হয়তো আরও অনেক কারণ থাকতে পারে, প্রশাসনিক কারণ, কিন্তু আমার মনে হয় না যে এর আগে বিপিএসসি যে স্পিডে কাজ করেছে মানে এখন চাইলে পারতো না। নিশ্চয়ই পারতো, কিন্তু যেহেতু ভোটের একটা রণনীতি থাকে, তোরা মানে তেনারা কিন্তু সেইভাবেই এগোবেন। এবং তোমরা নিশ্চিত থাকো যে টিআরই 4 হচ্ছেই, এবং সেটা তোমরা জুন জুলাই ওইরকম জায়গাটাই ধরে নিতে পারো, এবছরের মাঝামাঝি সময়ে গিয়ে হবে। তো সেই হিসাবে তোমরা প্রস্তুতি নাও, এবং মানে হচ্ছে কি হচ্ছে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু থেকো না, ঠিক আছে? আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হতে পারো, এবং যে কোনো ফার্দার আপডেট আসলে কিন্তু তোমরা আপডেট নিশ্চয়ই পেয়ে যাবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।